আমার বাঘ, ইন্ডিয়ার মানুষও বলতে পারবেন এটা আমার বাঘ। কারণ পাসপোর্ট ভিসা এখনো করে দেওয়া হয়নি, পরে দেখছি করে দেওয়া যায়। কারণ ওই সংলগ্ন যে বাঘগুলো এরিয়ার মধ্যে আছে, এখান থেকে ওখানে যেতে পারে, ওখান থেকে এখানে আসতে পারে, কিন্তু ওদের গাছে গায়ে ডেলিভারি দেওয়ার থাকে করে রাখে, কাজ করে দিয়ে বা টয়লেট করে তাদের ডেলিভারিটা করে রাখে। তারা ওই এরিয়ার বাঘ আরেকটা এরিয়া যায় না, আরেকটা এরিয়ার বাঘ আরেকটা এরিয়া আসে না, পাড়া যাবে। যেতে যেতে সবাই দেখতে পাচ্ছেন গাছ আর গাছ চারিদিকে। তার আগে বলি কেন নদী নয়, এগুলো সব বেঙ্গলের ব্যাগ আছে। নোনা জলের নদী বলা হয়, মিষ্টি জল না হলে নদী বলা হয়, এগুলোকে ব্যাগ আটার বলা হয়। বঙ্গোপসাগর, হ্যাঁ, গমদি, এগুলো সব ব্যাগ আটার, এগুলো বেঙ্গলের ব্যাগ আটার, এগুলোকে নোনা জলের নদী বলা হয়। এবং 6 ঘন্টা হাই টাইড, 6 ঘন্টা লো টাইড, 24 ঘন্টার মধ্যে জোয়ার ভাটা। আজ দেখা যাচ্ছে জোয়ার শুরু হয়েছে 6টা থেকে, পাটে সব কাজে লাগবে, কিন্তু আমি যে কথাগুলো বলছি সবগুলো এই জোয়ার আজ দেখা যাচ্ছে 6টা থেকে শুরু হয়েছে। উদাহরণ দিচ্ছি, কাল কিন্তু 6টা থেকে জোয়ার শুরু হবে না, কত মিনিট পরে শুরু হবে? 40 থেকে 45 মিনিট রোটেশন চেঞ্জ হতে থাকে পার ডে। এবং রোটেশন চেঞ্জ হতে হতে অমাবস্যা পূর্ণিমার যে টোটালের টাইম ভরা কাটাল আর মরা কাটাল বয়ে যেগুলো পড়বে সেগুলো বাদ করে দিতে হবে। অমাবস্যা 7 থেকে 8 দিন পরে যে মরা কাটাল বলা হয়, আর পূর্ণিমা 7 থেকে 8 দিন পরে ওরাও তো মরা কাটাল বলা হয়, আর অমাবস্যা পূর্ণিমার টাইমকে ভরা কাটাল বলা হয়। এবং এইটা পার্টটা 40 থেকে 45 মিনিট রোটেশন চেঞ্জ হতে থাকে। আর যদি 6টা থেকে শুরু হয়, কাল কিন্তু 6টা 40 বা 45 মিনিট পরে জোয়ার শুরু হবে। এইভাবে হতে হতে অমাবস্যা পূর্ণিমার টাইম চলে আসে, অমাবস্যার টাইম আবার পূর্ণিমার টাইম চলে আসে, এবং তার মৃত্যু টাইমকে বলা হয় বরাঘাটা। আমাদের সবচেয়ে কোথাও নেই যে ডেল্টার উপরে দাঁড়িয়ে আছে বদ্বীপের উপরে, এত বড় বদ্বীপ সারা বিশ্বে এবং স্পটেড ডিয়ার এবং রয়্যাল বেঙ্গল টাইগার যেটুকু তাকাবে সব ওয়ার্ল্ডে থাকবে। এই জন্য সারা বিশ্বের মানুষ তারা আসছে সুন্দরবনে, কারণটা হচ্ছে। এবং আমি একটু আগে বলছিলাম সুন্দরবন আছে তাই আমরা সবাই আছি। ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন কোথা থেকে তৈরি হয়? কোথা থেকে তৈরি হয় বাবা? ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন কোথা থেকে তৈরি হয়? কোন জায়গা থেকে তৈরি হয়? কি বলছে বঙ্গোপসাগর থেকে, রাইট অ্যান্সার। বঙ্গোপসাগর থেকে তৈরি হয় যে ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন। তৈরি হওয়ার সাথে সাথে বাবা যেমন তার সন্তানকে রক্ষা করে রাখে, তেমনি সুন্দরবনের জঙ্গল গোটা পশ্চিমবঙ্গটাকে গোলের মধ্যে রেখে দিয়েছে, রক্ষা করে রেখেছে। কোথায় তৈরি দিচ্ছে? উড়িষ্যা, অন্ধ্রে, তামিলনাড়ু হতে হতে যেখানেই উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। যখন ঝড় বাতাস এই সাইক্লোন তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে সুন্দরবনের জঙ্গল ফিরে চলে দিচ্ছে। যখন আবার এই গাছের আকাশে টেনে নিয়ে যখন চলে আসছে, তুমি আর যেও না আমার পক্ষে চলে এসো, তখন আসার সময় বাংলাদেশ আর এই পশ্চিমবঙ্গের উপর চলে আসতে থাকে। এই আসার সময় তাই আমরা বাবা মা চিন্তা করতে থাকি। আর এই প্রাণটা যদি এইভাবে করতো তাহলে সারা পশ্চিমবঙ্গ আমরা খাওয়া যেত। আর চিন্তা করতে হতো পশ্চিমবঙ্গ গ্রামটা কেমন আর বাংলাদেশ এই সুন্দরবন আছে। এবং আমরা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম লোকালিটি ছেড়ে। এটা বিগখালি 1 আইল্যান্ড, এটা বিগখালি 2 আইল্যান্ড। জাল শেষ, ভালোভাবে লক্ষ্য করে দেখুন, জাল শেষ। এটা এখানে জাল শেষ, ওপেন জঙ্গল, এই সাইডেও জাল শেষ, ওপেন জঙ্গল। 2 সাইডে কিন্তু আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, আর কিন্তু জাল নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। ম্যানগ্রোভ জঙ্গল তার মধ্যে 42 প্রজাতির ম্যানগ্রোভ
এই নোনা জায়গাও হতে পারে, আবার বৃষ্টি জায়গায় তোমাদের ওখানেও হতে পারে, বুঝতে পেরেছেন? আর 46 কোয়ালিটি ম্যানগ্রোভ ওয়াইল্ড বা নোনা জায়গা হবে, আর মিষ্টি জায়গার কোনো গাছ কিন্তু এখানে হবে না। বুঝতে পেরেছেন? অসুবিধা হলে বলবে। টোটাল কত রকম ম্যানগ্রোভ গাছ বললাম? 84 রকম। তার মধ্যে ভার্সেস হয় 82 প্রকার, এবং তার মধ্যে 42 কোয়ালিটির ম্যানগ্রোভ এখানে হতে পারে নোনা জায়গায়, আবার বৃষ্টি জায়গা হতে পারে। তার মধ্যে গেওয়া, গরান, সুন্দরী, হেতাল, কাঁকড়া, এইসব গাছগুলো এই নোনা জায়গার গাছ কিন্তু এই বৃষ্টি জায়গা হতে পারে, আর বৃষ্টি জায়গার গাছ কিন্তু এখানে হবে না। আর 46 কোয়ালিটির ম্যানগ্রোভ এই জায়গার ম্যানগ্রোভ গাছ কিন্তু ওখানে হবে না, যেগুলোতে শ্বাসমূল বেশি দিতে বইয়ে যেগুলো পড়েছে বা পড়বে, শ্বাসমূল কাকে বলে, শেষমূল কাকে বলে। নোনা জলে শ্বাস প্রশ্বাসে কিন্তু খুব অসুবিধা হয়।